আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো নারকেল বাটায় চিংড়ি মাছের কারি। তো কিভাবে এই কারিটা আমি তৈরি করব, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা পোলাওর সাথে এবং ভাতের সাথে, সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। তো একটু ভিন্ন রকম একটু টেস্ট আসে এই চিংড়ি কারিতে। তো এটা একটু গ্রেভি টাইপের হবে, একটু ঝোল ঝোল, ভুনা হবে না একদম। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিতে হবে। তো আজকে আমি বড় সাইজের চিংড়িগুলো দিয়ে এই কারিটা তৈরি করব। তো দেখুন, এই চিংড়ি মাছগুলোকে এখন আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালো করে এটাকে কেটে একটু লবণ মাখিয়ে, একটু লবণ লেবুর রস মাখিয়ে রাখলে চিংড়ি মাছের ছিলকায় যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। আমি কেটে এখন এটা মাখিয়ে রেখে দেবো 10-15 মিনিট। মাঝখানে যে একটা রক থাকে সেটাও ফেলে দিয়েছি, দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন এটাকে একটু মাখিয়ে নিব। যেহেতু বড় মাছ, একটু হালকা তেলে ভেজে নিলে এটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে মাখিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। তো পাশের চুলাতে আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে রেখেছি। তো তেলটা যখন হালকা একটু গরম হবে তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে। উল্টিয়ে পাল্টে একটু ভেজে নেব। এপাশ যখন হয়ে গেছে তখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। এই মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড়, প্রায় 250 গ্রামের মতো একটা মাছ। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি পাশের চুলাতে এটা নামিয়ে নেব। পাশের চুলাতে একটি আমি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে আমি একটু নরম করে নিয়েছি। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে যাবে তার মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে একটু আমি ভেজে নেব যাতে মাছের কাঁচা গন্ধটা চলে যায়, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এরকম একটু ভাজা ভাজা হলে আমি অন্য মশলাগুলো দিয়ে দিব আস্ত তেজপাতা 2টি। তো এখন আমি তার মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, এখানে 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো এবং অল্প একটু পানি। তো মাছের মধ্যে, চিংড়ি মাছের মধ্যে মশলার পরিমাণগুলো একটু কম দিলে মাছের টেস্টটা খুবই ভালো আসে। তো বেশি মশলা দিলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এখানে আমি প্রায় দিয়ে দিলাম 1 কাপের মতো, 1 কাপের চেয়ে একটু কম হবে নারকেল বাটা। তো এটা আমি ব্লেন্ডার করে মিহি করে নিয়েছি। এখানে আমি নারকেল বাটাটাই ব্যবহার করছি, নারকেলের দুধ না। তো নারকেল বাটাটা দিলে এর যে ঝোলটা একটু গ্রেভি টাইপের হবে, মানে এটা খেতে খুবই ভালো লাগে। তো ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবং মাছের যে তেলগুলো ছিল সেই তেলগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের এই তেলটা দেওয়াতে কিন্তু চিংড়ি কারির যে ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে, টেস্টটা আরও বেড়ে যাবে। তো একটু পানি দিয়ে দিলাম, সাথে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে এটাকে আমি ডেকে দেবো 5-7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো এরকম যখন বলক চলে আসলো তখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিলাম 4-5টি কাঁচামরিচ ফালি করে। যেহেতু আমি গুঁড়া মরিচের পরিমাণটা কম দিয়েছি, তো তাই কিন্তু আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, এটা অবশ্যই দিতে হবে। এখন আমি ঢাকনা খুলে কতক্ষণ রান্না করব। তো
এখন এটা কিন্তু চিংড়ি বোনা না, তো যে কারণে এটা শুকনো হবে না, একটু গ্রেভি টাইপেরই থাকবে, এরকম থাকবে ঝোল ঝোল। তো এটা সাদা ভাত দিয়ে পোলাও দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। সবাই অবশ্যই এভাবে রান্না করেন, এক একজন এক এক রকম করে। তো এইভাবে রান্না করে দেখবেন, এই টেস্টটা খুবই ভালো লাগে। তো এখন কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন একটু ধনেপাতা ছিটিয়ে দেব, ছিটিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। ধনেপাতা দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক অনেক সাপোর্ট করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনে প্রেস করে দিবেন, অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন নোটিফিকেশনগুলো চলে যায় সবার আগে আপনার কাছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। এই বলে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।